আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকে আমি একটা 150 ওয়াট মনো প্যানেলের ওয়াট টেস্ট করব ওপেন সার্কিট ভোল্টেজে। তো এই দেখা যাচ্ছে প্যানেলটি, এটি একটি 150 ওয়াট মনো ক্রিস্টালিন প্যানেল এবং এই প্যানেলটির গায়ে লেখা আছে বেস্ট ক্রিস্টালিন সেল। এই প্যানেলটি অনেক কুচকুচে, কালো কুচকুচে। তো আমি একটা 10 এম্পিয়ারের মাল্টিমিটার দিয়ে এর ওপেন সার্কিট ভোল্টেজ ও এম্পিয়ারটা টেস্ট করব যে কীরকম এর আউটপুট দেয়। মোটামুটি এখন 10টা বাজে, 10টা 10। তো এই 10টা 10-এ, সকাল 10টা 10-এ কীরকম এর আউটপুট দেয় আমি সেটা এখন টেস্ট করার চেষ্টা করব। তো যেহেতু একাই এই ভিডিও করতেছি এবং টেস্ট করতেছি, তাই একটু সমস্যা হতে পারে। তবে আমি পূর্ণাঙ্গভাবে দেখানোর চেষ্টা করব এবং আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আপনারা এর থেকে কীরকম আপনারা আউটপুট পেতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্যানেল থেকে যে কেবলটি নিয়ে আসছি, এটি একটি বিআরবি কেবল এবং খুব ভালো মানের কেবল দেওয়ার চেষ্টা করছি। বিআরবি 7076-এর একটি কেবল, অরিজিনাল বিআরবি কেবল এটা। তো আমি এখন এর ভোল্টেজটা টেস্ট করব যে ভোল্টেজ কত আসে। তো দেখতে পাচ্ছেন আমি এখন কানেকশন দিচ্ছি। তো আপাতত ব্লিং করতেছে। তো হ্যাঁ, এখন এটা স্টেবিলাইজ হয়ে গেছে। তো এখন দেখুন যে এটা 22.9 পর্যন্ত এর আউটপুট দিচ্ছে। তো এখন আবার 23 পয়েন্ট উঠে গেছে, 23.1 বা 23.0। তো যাই হোক, এখন আমি এর এম্পিয়ারটা টেস্ট করব, এর এম্পিয়ারটা কত আসে। তো ভোল্টেজটা বড় কথা না, এম্পিয়ারটাই সব থেকে বড় কথা। এম্পিয়ারটা যত বেশি আসবে ততটা ভালো হবে। এম্পিয়ারটাই আসলে আমাদের বেশি প্রয়োজন। তার কারণ সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের ভোল্টেজ অনেক বেশি দেখায়, কিন্তু খুব বেশি এর পাওয়ার থাকে না। তো এম্পিয়ারটাই দরকার। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এর প্লাগটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখন আমি এম্পিয়ারে এটা শিফট করে দিচ্ছি। কমনটা ঠিক থাকে, শুধু লাল কেবলটি চেঞ্জ করতে হয়। তো এখন আমি লাল কেবলটি আমি এম্পিয়ারের জায়গায় দিয়ে দিছি। তো আপনারা জানেন এটা এই মাল্টিমিটার সম্পর্কে অনেক পরিচিত আছেন নিশ্চয়ই। তো একাই যেহেতু ভিডিও করতেছি এবং টেস্ট করতেছি, তাই একটু প্রবলেম হচ্ছে ভিডিও ভালোভাবে করে দেখানোর। তাও আমি চেষ্টা করতেছি। তো কোনো স্কিপ ছাড়াই আমি ভিডিওটি করতেছি, যাতে করে আপনাদের বিশ্বাসযোগ্য কিছু আমি তুলে ধরতে পারি। তো দেখুন, বর্তমান 10টা 10 বাজে। এখন এম্পিয়ার আসতেছে 6.7 এম্পিয়ার। তো আমার 150 ওয়াট প্যানেলে দিচ্ছে। তো আমি আবারও টেস্ট করতেছি। দেখুন, দেখুন 6.5। এটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, হয়তো বা ভোল্টেজটা কমে যায়। আমি এই প্যানেলটির মধ্যে একটা জিনিস খেয়াল করছি, যত বেশি রোদ উঠে যায় আমার ভোল্টেজটা কিছুটা কমে যায়, কিন্তু এম্পিয়ারটা বাড়ে। তো এম্পিয়ারটা আমি এর আগে টেস্ট করছি, 7.87 পর্যন্ত পেয়েছিলাম। তো এখন আমি ক্যালকুলেটরে একটা হিসাব আপনাদের দিচ্ছি ওপেন সার্কিট ভোল্টেজে, আপনাদের ধারণা হতে পারে যে কীরকম আমি আউটপুট পেলাম। তো আমি এটা 23.1 আমি হিসাব নিচ্ছি। 23.1 ভোল্ট ইন্টু এম্পিয়ারটা এখন দেখো 6.7। তো আপনারা দেখুন যে 155.77 ওয়াট এসে গেছে এই আমার প্যানেলটি ওপেন সার্কিটে। তো যত রোদ উঠবে, যেহেতু 10টা 10 বাজে, সেই হিসাবে এখন যত রোদ উঠবে 11টা 12টার দিকে এটার এম্পিয়ার আরও বেড়ে যাবে। তো আমি আপাতত এই প্যানেল নিয়ে স্যাটিসফাইড, কিন্তু লোড
দিয়ে আবার পুনরায় আমি টেস্ট করে সেক্ষেত্রে আমি আলাদা ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো যে লোডে কীরকম আসতে পারে। তো আমি লোড মিটারটি অর্ডার করছি, যেহেতু এটা গ্লোবাল প্রোডাক্ট, চায়না থেকে আসবে, সেহেতু এটা একটু সময় লাগবে। তবে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করব যে 150 ওয়াট প্যানেলে কীরকম আসতে পারে। তো এই প্যানেলটি মোটামুটি আমি এখনও বলি নাই এই প্যানেলটি, পরবর্তীতে আমি জানাবো এই প্যানেলটির নাম কী এবং ব্র্যান্ড কী। আর যদি মনে চায় থেকে যান এই চ্যানেলের সাথে, লাভ হবে কিন্তু ক্ষতি হবে না।